নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিও হবে, যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছে আপনাদের জন্যে, যে আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে কী বোঝায়। আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে কি, আপনার যে অর্থ আপনার কাছে গচ্ছিত এখন বর্তমানে আছে, আপনার যে দৈনন্দিন খরচা বা আপনি যেটা চাইছেন বা মানে আপনার অ্যাকর্ডিং টু ইউর স্ট্যান্ডার্ড অফ লাইফ আপনি সেই খরচাটা করতে পারছেন, সেটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম। মানে থাকা খাওয়া আরম্ভ করে আপনার লাক্সারি যাই যায়, কেনাকাটি যেটুকু দরকার আপনি কিনতে পারছেন, সেটাই আপনার অ্যাজ পার ইউর স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটাকেই আপনাকে বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবার এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি আপনি তাড়াতাড়ি পেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? আর্লি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যখনই আপনি করবেন, আর্লি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি দেখুন, আর্লি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যে যত করবে সে তত ইজ ইকুয়াল টু আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মাথায় রাখবেন আপনারা। কেন আমি বলছি, ধরুন একটা কখন শুরু করা উচিত। ধরুন আমরা যারা পেরেন্টস আছি, আমাদের বাচ্চার বয়স 18 হয়ে গেলেই ওদেরকে ইনভেস্টমেন্ট হ্যাবিট সম্বন্ধে আপনি টেস্ট করে দেখুন। আপনারা তো LIC করে দেন, PPF করে দেন, বা NSC কিনে দেন, বা ফিক্সড ডিপোজিট করেন ছেলেদের ভবিষ্যতের জন্যে। একবার এই ইনস্ট্রুমেন্টটা করে দেখুন। আমি এখানে কয়েকটা জিনিস তৈরি করে দিচ্ছি, আপনারা দেখুন। এজ 18 ইয়ার্স থেকে শুরু করুন, তাহলে কি বেনিফিট হবে সেটা দেখবেন। একটা 18 ইয়ার্স দিলাম, একটা 25 ইয়ার্স দিলাম, দেখুন 30 ইয়ার্স দিলাম। সবাই যে যে ব্র্যাকেট আছে আপনারা সেইভাবে হিসাব করে নেবেন। 35 ইয়ার্স দিলাম, 40 ইয়ার্স দিলাম। এটা খুব আপনাদের হেল্প করবে জানার জন্যে। অ্যান্ড 50 ইয়ার্স। এরপর আমি সবসময় কেন 50 ইয়ার্স লাস্ট ধরছি, এরপরে ইনভেস্টমেন্ট মানে 10 ইয়ার্স মিনিমাম এই ইনস্ট্রুমেন্টে দিতে হয়। মিউচুয়াল ফান্ডে মিনিমাম 10 ইয়ার্স না দিলে আপনার এখানে ইনভেস্টমেন্ট করার দরকার নেই। যদি শর্ট টার্ম কোনো গোল হয় 5 বছর বা 6 বছর, তাহলে আপনার FD হচ্ছে বেস্ট ইনস্ট্রুমেন্ট। সেখানে টাকা বেটার। যে শর্ট টার্মের মধ্যে কখন মার্কেট কারেকশন হবে কী হবে আমি জানি না, সেই জন্য শর্ট টার্মে আমি FDটাকেই বলবো বেটার ইনস্ট্রুমেন্ট ফর ইউ। যে আপনারা 4 বছর পর ছেলের হায়ার এডুকেশনের জন্য টাকা লাগবে, তাহলে আপনার FD করা বেটার। বা 2 বছর পর মেয়ের বিয়ে দেবেন বা ছেলে বাইরে যাবে, তাহলে FD করাটা বেটার। বাট যদি আপনার ছেলে বা মেয়ের ইনভেস্টমেন্ট হ্যাবিট এখন থেকে গ্রো করাতে চান, তাহলে হচ্ছে 18 থেকে ওদেরকে হ্যাবিটটা, যে বাবা মা আমরা FD বা NSC বা ইন্স্যুরেন্স বা PPF অ্যাকাউন্ট খুলে দিই, সেটার থেকে একবার এই ইনস্ট্রুমেন্টটাকে কিছুটা টেস্ট করে দেখতে পারেন। এজ এত, আপনি মান্থলি ওর জন্য কত ডিপোজিট করবেন, ওর জন্য সেভিং করবেন, মান্থলি সেভিং। আমার বাচ্চার জন্য আমি করতে পারি, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। আমি কাল আসছি এগুলো পরপর। তারপর ধরুন আমি ধরলাম ওর ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকে আপনি তৈরি করে দিলেন। প্লাস আমরা যারা চাকরি করছি বোধ 18 থেকে 50, এই জন্য বলছি যাদের বাচ্চারা 18 হয়ে গেছে তাদের প্যান কার্ড হয়, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খোলা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়, তাদের নিজস্বভাবে তাদের ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি হয়ে যায়। তাহলে কতদিন কাজ করবে? টিল এজ 60 আমরা কাজ করি, তাই তো? তা টিল এজ 60 ধরুন আমি 5,000 টাকা করে মাসে জমাচ্ছি, প্রত্যেক মাসে 5,000 করে জমাচ্ছি আপ টু এজ 60। মানে 18, 60 মাইনাস 18 মানে 42। সো 42 ইয়ার্স পর্যন্ত জমাচ্ছি। তার টোটাল ইনভেস্টমেন্ট কত করলাম দেখুন। মজা আপনাদের জানার জন্যে। এবং আপনারা ক্যালকুলেটারও খুলবেন, SIP ক্যালকুলেটার আছে, গুগল সার্চ করলে পাবেন SIP ক্যালকুলেটার। আপনারা নিজেরা দিয়ে দেখুন টোটাল ইনভেস্টমেন্ট করলাম ইন্টু 12 মানে মান্থলি, তাহলে ইন্টু 12 42 বছর 25,20,000 টাকা আমি ইনভেস্ট করলাম টোটাল।
এই রিটার্নটা আমি পরে আসছি, লাস্টে আসবো রিটার্নটা। 25 বছর যার বয়স তার 8,000 করে নিন, ইন্টু 12, সে বেশি দিচ্ছে এর থেকে। কত বছর দিচ্ছে? 25 বছরে 35 বছর। কত টাকা দিচ্ছে টোটাল? 33,60,000। দেখুন, যে 30 বছর সে আরও বাড়িয়ে দিল, তার চাকরি প্রমোশন হয়েছে, টাকা ইনকাম করছে বেশি, সে 10,000 টাকা করে দিল, ইন্টু 12, ইন্টু 30 বছর, 60 মাইনাস 30, 30 বছর, এই যে 60 টাকা আমি ধরেছি, মাইনাস 30, তাহলে 30, কত টাকা দিল? 36 লাখ দিল। দেখুন, এর থেকে বেশি জমাচ্ছে, যত দিন যাচ্ছে তার ইনকাম ইনভেস্টমেন্ট হ্যাবিটের জন্যে বাড়াচ্ছে। এ 25 বছর, এ বলছে আমি 15,000 টাকা করে জমাবো, এ 35 বছর বয়স, এর ইনকাম বেড়েছে, এ বলছে আমি 15,000 টাকা করে জমাবো মাসে। 25 বছর কত দিয়েছে? 25 বছরে 45 লাখ। আমার ক্যালকুলেশন করা আছে বলে আমি মুখস্থ বলে দিচ্ছি, এটা 45 লাখ দিয়েছে। আপনারা নিজেরা এসআইপি ক্যালকুলেটার খুলুন আর এইগুলোকে একদম ফিল আপ করতে থাকুন। আপনাদের আমার অনেক ভিডিওতে এসআইপি ক্যালকুলেটার দেওয়া আছেন। এসআইপি দেখুন মান্থলি 5,000 বা এই অ্যামাউন্টগুলো কত বছর টেনার আর রিটার্নটা আমি পরে আসছি। 40 বছর সে বলছে আমি আরও বেশি দেবো, সে 20,000 টাকা করে দিচ্ছে, কারণ তার ইনকাম তখন বাড়ছে, আরও প্রমোশন হচ্ছে। 20 বছর ধরে কত দিচ্ছে? 48 লাখ। এ 45 বছর, এ বলছে আমার আর বেশি দিন সময় নেই, তো আমি একটু আমার ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে দিই। সে করছে কি? 30,000 ইন্টু 12, তার মানে সে অনলি 15 বছর পাচ্ছে। সে কত টাকা ইনভেস্ট করছে? 54 লাখ টোটাল। 30,000 ইন্টু 12 ইন্টু 15 বছর। আর এর আছে, এ বলছে আমার তো আর সময় হয়ে এসছে, আমার 50,000 করে এসআইপি করুন। আর 10 বছর আছে, এই 50,000 ইন্টু 12, এ 10 বছর পাচ্ছে 60 হতে, এ 60 লাখ টাকা ইনভেস্ট করেছে, সবাই ইনভেস্ট করেছে। দেখুন বিউটি, আর্লি স্টেজে আর্লি ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের বিউটি দেখুন। এবার আমি রিটার্ন, আমি বলেছি 10 ইয়ার্স আর অ্যাবাভ, আজ পর্যন্ত অ্যাট দ্য রেট অফ 15% রিটার্ন হয়েছে। সাধারণত 10 বছর অ্যাবাভ 15% রিটার্ন দেখা যাচ্ছে, যেগুলো যে ভালো ফান্ড ম্যানেজার অ্যান্ড ফান্ডগুলো পারফরমেন্স করছে বর্তমান যুগে এরকমই রিটার্ন দিচ্ছে, এবং লাস্ট 10 ইয়ার্স হিস্ট্রি তাই বলছে। এই যদি 15% হয়, আপনি এসআইপি ক্যালকুলেটারে 15% বসান, দেখুন কত হয়ে গেছে আপনারা, 21 crore। আপনি তার আগেও রিটায়ার করতে পারেন, আপনারা হিসাব করে দেখতে পারেন কখন রিটায়ার করবেন। এখানে করলে 21 crore হয়ে যাবে। তার আগে করলে আপনি এটাকে 42-এর জায়গায় আপনি যখন আমি 50-এ করবো, তাহলে 32 ইয়ার্স করুন, তাহলে দেখতে পাবেন আপনার কত টাকা কোটিপতি, বা আপনার যে আর্লি রিটায়ারমেন্ট যে ফাইন্যান্সিয়াল নিডটা দরকার সেটা মিট আপ করছে না। যে 25 বছর দিয়েছে তার হয়েছে 11 crore, এ কিন্তু বেশি টাকা দিচ্ছে। যে 30 বছর দিয়েছে তার 7 crore। কেন যারা বেশি দিচ্ছে কম পাচ্ছে সেটাও আমি বলছি। এর হচ্ছে 5 crore ভ্যালু, এর হচ্ছে 3 crore, এর 2 crore, আর এর 1.39, এরকম অ্যাপ্রক্সিমেট 39 crore। এটাই হচ্ছে টাইম যত দেবেন, বুঝলেন একটা অষ্টম আশ্চর্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, এটা হচ্ছে যত টাইম দেবেন পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের স্ট্রেংথ তত বেশি, তত পাওয়ার। সেই জন্য আর্লি এজে স্টার্ট করলে আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য, তারা এই ইনকাম হ্যাবিটটা দিয়ে করে আপনি টেস্ট করে দেখুন কোনটা ভালো কোনটা খারাপ, আপনি বুঝতে পারছেন। আপনার হাতে ক্যালকুলেটর আছে, আমি শুধু জাস্ট শোনাচ্ছি, ডিসিশন তো আপনি নেবেন। একবার টেস্ট করে দেখুন না, কিছু টাকা যেখানে করেছেন সেখান থেকে কিছু টাকা সরিয়ে, অল্প সরিয়ে দেখুন না কি হয়।
দিস ইজ দ্য ম্যাজিক অফ পাওয়ার অফ কম্পাউন্ডিং। আর্লি স্টেজে স্টার্ট করলে অ্যান্ড রিটার্ন ইজ অলওয়েজ হাই ইন মিউচুয়াল ফান্ড। এই যে মিউচুয়াল ফান্ড নামক এর বস্তুটা আছে, মিউচুয়াল ফান্ড, এটা আগেকার দিনে অত প্রকট ছিল না। বর্তমান যুগে দেখুন সোশ্যাল মিডিয়া, গভর্নমেন্ট অ্যাড করছে, মিউচুয়াল ফান্ড সাইয়া সব করছে। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের বলেছি আপনারা এইভাবে ডিসিশন নিন, ফোকাস রাখুন অল্প টাকা দিয়ে। এই টাকাটা দিয়ে আপনার ছেলেদের দিয়ে শুরু করুন না, দেখুন না তারা কত তাড়াতাড়ি আর্লি সাকসেস পায় লাইফে। যদি আপনার ভিডিওটা আমার ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক বাটন দেবেন। আর যদি ভিডিওটা সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপবেন। নমস্কার।